বছর দুয়েক আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। ইতিমধ্যে ১৫৯ জন শিক্ষক নিয়োগ হয়েছেন। ঢেলে সেজেছে পাঠ্যক্রম। কিন্তু উৎকর্ষ কেন্দ্র গড়তে এটুকুই কি যথেষ্ট? আগামী দিনে আর কি দরকার প্রেসিডেন্সিতে? সোমবার থেকে দফায় দফায় বৈঠকে বসেন প্রেসিডেন্সির উপদেষ্টারা। মুখ্য উপদেষ্টা অধ্যাপক অমর্ত্য সেনের সঙ্গে একান্তে পরামর্শ করেছেন সুগত বসু। আবার সুগত বসু, সব্যসাচী ভট্টাচার্য, স্বপন চক্রবর্তী, রাহুল মুখোপাধ্যায়, হিমাদ্রি পাকরাশি কিংবা অশোক সেনরা একসঙ্গে আলোচনায় বসেছেন। সোমবার থেকে দুদিনব্যাপী উপদেষ্টাদের বৈঠকের নির্যাস সুপারিশ আকারে যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। উপদেষ্টা গোষ্ঠীর বক্তব্য, নবীন প্রবীণ শিক্ষক এসেছেন প্রেসিডেন্সিতে, এখন দরকার গবেষণার পরিকাঠামো। আগামী 6 মাসের মধ্যে জীববিদ্যা এবং তারপর পদার্থবিদ্যার গবেষণাগার তৈরির সুপারিশ করেছেন উপদেষ্টারা। এমনিতেই বেতনের কারণে প্রেসিডেন্সি ছেড়েছেন কয়েকজন অধ্যাপক। এই প্রেক্ষাপটে আগামী দিনে বেতন কাঠামো পুনর্বিন্যাস ছাড়া যে গতি নেই তা নিয়েও একমত উপদেষ্টারা। আর সেটা না হলে ইউনিভার্সিটি কখনোই দাঁড়াতে পারে না। তারা এসছে that's because they have some idealism and they want to come back to presidency and serve the cause. কিন্তু আলটিমেটলি আমরা যদি স্যালারিকে একসঙ্গে না আনতে পারি, সেন্ট্রাল ইনস্টিটিউট এই যে স্যালারি, তাহলে ইউনিভার্সিটি কখনোই ফার্স্ট গ্রেড ইউনিভার্সিটি হতে পারে না। গবেষণার পরিকাঠামো উন্নয়ন, বেতন কাঠামোর পুনর্বিন্যাসের পাশাপাশি প্রেসিডেন্সির দ্বিতীয় ক্যাম্পাসেরও সুপারিশ করেছেন সুগত বসুরা। 3টি পর্যায়ে 21 লক্ষ বর্গফুট জমির ওপর গড়ে উঠবে এই প্রস্তাবিত ক্যাম্পাস। সামনের 6 মাস থেকে 1 বছরের মধ্যে কি করতেই হবে তার উপরে খানিকটা আমরা জোর দেব। তাছাড়া জানুয়ারি 2017-র দিকে কিভাবে এগোনো যায়, বিশেষ করে সেকেন্ড ক্যাম্পাস কিভাবে ভালোভাবে গড়ে তোলা যায়, সেই বিষয়ে আমাদের রিপোর্টে কিছু থাকবে। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, শুধু প্রেসিডেন্সির অধ্যাপকদের জন্য আলাদা বেতন কাঠামো অসম্ভব। এমনকি বর্তমান আর্থিক অনটনের কারণে ধাপে ধাপে টাকা পাচ্ছে প্রেসিডেন্সি। এই অবস্থায় পুরোপুরি রাজ্য সরকারের মুখাপেক্ষী না থেকে কেন্দ্রীয় এবং বেসরকারি অনুদানও চাইছেন উপদেষ্টারা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।